আপনাদের পাশে থাকতে গিয়ে আমার চতুর্থ সন্তান হারিয়েছি। আমি 4.5 বছর জেল খেটেছি। আমাকে 67 দিন রিমান্ডে রাখা হয়েছে। আমি 1.5 বছর হুইল চেয়ারে বসে নামাজ পড়েছি। হুইল চেয়ারে বসে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমার কপালটা আমি সিজদায় মাটিতে লুটাতে চাই, আমি বসে বসে নামাজ পড়তে চাই না। আমার শ্বশুরকে জেলখানায় পিটিয়ে হত্যা করা হয়েছে। আমার নির্যাতনের দৃশ্য দেখে আমার বাবা স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে। আমার চতুর্থ সন্তানের মুখ আমি দেখতে পারি নাই। আমার চতুর্থ সন্তানের জানাজায় আমি উপস্থিত হইতে পারি নাই। আমার চতুর্থ সন্তানের কফিনটা আমি আমার বাউফলে নিয়ে আসতে পারি নাই। আপনাদের এই সন্তানটাকে এত বড় সন্ত্রাসী বানিয়েছে। 20 লক্ষ টাকা তৎকালীন সরকার, পুলিশ প্রশাসন, ডিএমপি 20 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে আমাকে গ্রেফতারের জন্য। আমি আমার বাউফলবাসীকে শুধু এতটুকু বলতে চাই যে 17 বছর আপনাদের সাথে লড়াই করেছি, অন্যায়ের কাছে, অত্যাচারের কাছে, বন্দুকের নলের কাছে। আমার 350 মামলা জামিন করতে লেগেছে মাত্র 7 মাস 8 মাস। আমার বের হইতে হয়েছে 4.5 বছর পর। আমি প্রথমবার বের হয়েছি, আমাকে গ্রেফতার করে আবার নিয়ে যাওয়া হয়েছে মিন্টো রোডে। 3 দিন 4 দিন 5 দিন রেখে আবার মিথ্যা মামলায় আমাকে ঢুকিয়ে দিয়ে আবার রিমান্ডে নেওয়া হয়েছে। তৃতীয়বার আবার আমাকে গ্রেফতার করা হয়েছে। চতুর্থবার আবার আমাকে গ্রেফতার করা হয়েছে। শেষবার আমি যখন বের হই, কতটা অমানবিক একটা বাংলাদেশ হলে আজকে মানবিক বাংলাদেশের স্লোগান উঠেছে। আমাকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, শেষবার আমি যখন বের হতে যাব, তখনও ডিজি, ডিজিএফআই, এসপি, এনএসআই, ডিবি, পুলিশ, র্যাব সবাই চলে এসেছে। আমাকে বললো যে ভাই আজকেও তো আপনি বের হতে পারবেন না। অথচ ওই দিন আমার হাতে আমার শ্বশুরের ডেথ সার্টিফিকেট, আমাকে জানাজায় অংশগ্রহণ করতে পর্যন্ত দেওয়া হয় নাই। প্রশাসনের লোকেরা তখন বলেছিল, আজকে আপনার ভাগ্যটা ভালো, আপনার শ্বশুর মারা যাওয়ার কারণে আপনি ডেথ সার্টিফিকেট দিয়ে বের হতে পারছেন। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমার প্রিয় বাউফলবাসী, আজকে আমি যখন এই সাংবাদিক সম্মেলনে আসি, আমাকে এক বোন ফোন করে বলেছেন, ভাই আজকে রোজা আছি আপনার জন্য। গতকাল তাহাজ্জুদে চোখে পানি ফেলে আপনার জন্য দোয়া করেছি। অন্য সংগঠন করেন, অন্য সংগঠন করেন, আমি সেই সংগঠনের নাম বলছি না, অন্য সংগঠন করেন। তিনি ফোন করে আজকে বলেছেন আপনার চন্দ্রদ্বীপে আমার লোক যাবে, আমার লোক থাকবে, প্রয়োজনে তারা জীবন দেবে। এখন অন্য কিছু হলে পরিস্থিতি ভিন্ন রকম হবে, আপনি এগিয়ে যান। আমরা যে যে দল করি, এবার বাউফল আমাদের কোনো দল নেই, এবার বাউফলের দল হচ্ছে আমাদের প্রিয় সন্তান শফিকুল ইসলাম মাসুদ। আমি আমানত, আমি এই ভালোবাসা, এই সম্মান, এই স্নেহ, এই মায়া, এই মমতার ভার আমার বাউফলবাসীর কাছে তুলে দিলাম। কোন অন্যায়, কোন জুলুম, কোন ভোট ডাকাতি, কোন ভোট জালিয়াতি, কোন সন্ত্রাসী, এমনকি প্রশাসনের কোন পক্ষে নিরপেক্ষতাহীনতাও বাউফলের এই সম্মান মর্যাদা কেউ যেন চিন্তাই করতে না পারে, সেই ব্যাপারে আপনাদের পাহারাদারির দায়িত্ব আমি আপনাদের কাছে অর্পণ করতে চাই। আপনারা লক্ষ্য করেছেন গত কয়েকদিন আগে এই উপজেলা অফিস, সেই উপজেলা অফিস খুঁজলে একটা ব্লেড পাবে না কেউ। চ্যালেঞ্জ, একটা ব্লেড পাবেন না এখানে কেউ, একটা কেচি পাবেন কিনা আমি জানি না। সেই উপজেলা অফিসে ছাত্র দলের আহ্বায়কের নেতৃত্বে কতিপয় পুলিশের নিরপেক্ষতা হারিয়ে একটা দলের হয়ে আমাদের এই অফিসে তল্লাশি অভিযান চালিয়েছে। এটা ন্যাক্কারজনক, দুর্ভাগ্যজনক। আগামী 12 তারিখের নির্বাচনকে দলীয়করণ করার কারণ সামিল ছাড়া আর কিছুই নয়। কিন্তু বিশ্বাস রাখতে হবে, মনে রাখতে হবে, 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমরা কিন্তু শুধুমাত্র কোন একটা দলের বিরুদ্ধে লড়াই করি নাই, আমরা দলকানা প্রশাসনের বিরুদ্ধেও লড়াই করে জীবন বাজি রেখে এই দেশকে আমরা পুনরুদ্ধার করেছি। আমাদের সেই শহীদ পরিবার আমাদের সাথে, আমাদের সেই জুলাই যোদ্ধারা আমাদের সাথে। সুতরাং মনে রাখতে হবে,
দলকারা প্রশাসন হয়ে আবার যদি বাউফলবাসীর সাথে কেউ বেইমানি বিশ্বাসঘাতকতা করতে চায়, আর একটা 5ই আগস্ট আগামী 12ই ফেব্রুয়ারি সংগঠিত হবে। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমি আপনাদের আজ রাজনীতির জন্য নয়, জনসেবা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছি। বিগত 15 বছর আমার সেই জনসেবা সমাজ কল্যাণমূলক কাজের সাক্ষী।